বন্ধুরা দেখুন আমি কিভাবে সালোয়ার কাটিং করছি। প্রথমে কাপড়টিকে আমাকে ফোল্ড করে নিতে হবে, তারপর আমি সালোয়ার কাটিং করব। এর সালোয়ার কাটিংয়ের জন্য আমাকে 2 মিটার কাপড়ের প্রয়োজন। দেখুন আমি স্টার্টিং করছি কিভাবে। এরকমভাবে কাপড়টি আমাকে প্রথমে ভাঁজ করে নিতে হবে। কেমনভাবে ভাঁজ করছি দেখুন। বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকমভাবে কাপড়টিকে আমাকে ফোল্ড করে নিতে হবে। কাপড়ের ফোল্ড যেন ঠিক মতো হয়, না হলে আমাদের কাটিংয়ের প্রবলেম হবে। এরকমভাবে আমাদেরকে কাটিংটি করতে হবে। এরকমভাবে আমাকে দেখুন, এটা 4টি ভাগ রয়েছে। এটা হচ্ছে খোলা ভাগ, আর আমার যেদিকে মুখটি রয়েছে সেটি হচ্ছে বন্ধ ভাগ। এরকমভাবে আমাদের বন্ধ ভাগটি রয়েছে। এরকম কাপড়টিকে আমাকে ঠিক করে নিতে হবে। কাপড়ের মধ্যে যেন কোনো রকম ফোল্ড থাকে না, যেন ফোল্ড থাকে না। এরপর আমি ঠিক মতো করে নিয়েছি। বন্ধুরা যাদের কাপড় ফোল্ড করতে অসুবিধা হয় তারা অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে, সেগুলো দেখতে পারেন ভিডিওগুলো। এবং যাদের ইঞ্চি টেপ বুঝতে অসুবিধা হয় তারা ইঞ্চি টেপের ভিডিও দেখতে পারেন। এটা আমাদের সালোয়ারের মাপ রয়েছে। এর মাপ হিসাবে আমরা কাপড়টি কাটিং করব সালোয়ারের। এই দেখুন এটি কাপড়টি মাপ। এটা মাপ রয়েছে 37 ইঞ্চি পুরোটা। এরকমভাবে আমি মেপে নিলাম। এখান থেকে আমাকে বেল্টের মাপ 7 ইঞ্চি ধরে নিতে হবে। এখান থেকে আমাদের 7 ইঞ্চি রয়েছে। এরকমভাবে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এটা বেল্টের কাপড়। ওই 37 থেকে আমাকে 7 ইঞ্চি মাইনাস করে দিতে হবে। এরকমভাবে আমি 7 ইঞ্চিতে বেল্টটি কাটিং করব। দেখুন এরকমভাবে 7 ইঞ্চিতে কাটিং করে দিতে হবে। আমি ঠিক মতো বসিয়ে নিলাম। এরকমভাবে খুব সুন্দর করে আমাকে বসিয়ে পর কাটিং করতে হবে। এটা বেল্টের মাপ রয়েছে। বন্ধুরা আমি আরেকটি ভিডিও আপলোড করব, যেখানে আমি ছোট কাপড়ে করব। সেখানে আমি মেজারমেন্টটা আরও সুন্দরভাবে দেখিয়ে দেবে। এটা যাদের বড় কাপড়ে বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমি ছোট কাপড়ে কাটিং করে দেখিয়ে দেব। এরকমভাবে আমাকে আস্তে আস্তে করে
কাটিং করে নিতে হবে। এই 7 ইঞ্চি আমার 37 ইঞ্চি থেকে মাইনাস হয়ে গেল, তাহলে আমাদের বাকি থেকে গেল 30 ইঞ্চি। এরকমভাবে আস্তে আস্তে করে আমি কাটিং করে নিব। দেখুন এরকমভাবে আস্তে আস্তে আমি কাটিং করে নিচ্ছি। এর 7 ইঞ্চি আমি কাটিং করে নিলাম। এরপর আমাকে এই 30 ইঞ্চির মধ্যে কীরকমভাবে কাটিংটি করতে হয় দেখাবো। এটা আমাদের বেল্টের কাপড় বের হয়ে গেল। আমি খুব সহজ নিয়মে দেখাচ্ছি বন্ধুরা, ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন এবং স্কিপ করবেন না, তাহলে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা থাকবে না আশা করছি। এরকমভাবে ঠিক করে নিব। দেখুন এরপর কীরকমভাবে কাটিং করতে হয় এখানে দেখতে থাকুন। এটা বহরটা কতটা আছে দেখুন বন্ধুরা। তারপর এরপর সাইড দিক থেকে আমাকে আসনের মাপটা বের করতে হবে। এখানে আমি আসনের মাপটা নেব 9 ইঞ্চিতে। আসনের মাপটা এরকমভাবে 9 ইঞ্চিতে আমি নিয়ে নেব এবং একটি গলায় শেপ দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে গলায় শেপটি দিতে হবে। দেখুন আমি 9 ইঞ্চিতে দাগ দিলাম আসনের মাপ, আর এরকমভাবে গলায় দিলাম। এটা 9 ইঞ্চি আর এদিক থেকে আমি 2 ইঞ্চিতে দাগ দিলাম। তারপর আমি একটা গোলাইয়ের শেপ দিয়ে দিলাম। এরপর আমাকে মোহরিটা বের করতে হবে। মোহরিটা কিভাবে বের করবেন দেখুন। যার যত খুশি সে সেই হিসাবে মোহরিটা নিতে পারেন। বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি ব্লাউজ কাটিংয়ের ভিডিও অলরেডি আপলোড রয়েছে। আরও আমি স্টিচিংয়ের ভিডিও আপলোড করব বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করুন গাইস। দেখে যান ভিডিওটি।